আর বনে বেড়াতে গিয়ে রাজাদের স্বভাব ছিল শিকার করা। শিকার করতে করতে তখন সৌভরী মুনি হরিণের রূপ ধারণ করে একটি হরিণীর সাথে তিনি রমণ করছিলেন। সেই সময় হরিণ দেখে তীর নিক্ষেপ করল, গিয়ে লাগলো মুনির গায়ে। মুনি বলল, শোন রে, আমি রমণ করছিলাম, তুই আমায় রমণে বাধা দিলি। শোন, এদিকে তাকাবেন, তোকে অভিশাপ দিলাম, তুই কোনোদিন তোর রমণ করতে পারবি না। যেদিনই তুই তোর স্ত্রীদের সাথে বা কোনো নারীর সাথে রমণ করতে যাবি, সেই দিনই তোর মৃত্যু হবে। তখন ওই কুন্তী আর মাদ্রী তারা ভাবলো আমাদের সন্তান কি করে হবে। কে ভাবলো না, পাণ্ডু ভাবলো আমার দুটি স্ত্রী, সন্তান কি করে হবে। কুন্তী বলল, তবে শোনো, এই গল্পটি তখন বলছিল, শুনছিল কে, মাদ্রী আর পাণ্ডু। কি বলছিল, যে সেই সময় দুর্বাসা মুনি গান্ধারীকে তো আশীর্বাদ দিল, শতপুত্রের জননী হবে, আর আমায় এই আশীর্বাদ করলো, শোনো মা, তোমাকে একটা মন্ত্র দিচ্ছি, এই মন্ত্র বলে যদি তুমি কোনো দেবতাকে স্মরণ করো, তাহলেই তোমার সন্তান হবে। এই তোর বিয়ে হয়নি তো, দেখতে পাচ্ছি, তোর হয়নি। এই যে মেয়েগুলো আছে, তোদের বান্ধবী আছে, সব বন্ধু আছে তো, এখন ধর আমার মতন একজন সাধু তোকে এই আশীর্বাদ দিয়ে দিল, এই মন্ত্র দিলাম, তুই যে দেবতাকে ডাকবি তোর ছেলে হয়ে যাবে। মন্ত্র দিয়ে কোনোদিন ছেলে হয় না, বিয়ে করতে হয়, বিয়ে না হলে ছেলে হয় না, হয় কি? বিয়ে না হলে, তোর দাঁড়িয়ে আছিস কেন, বস না, এসে ভালো না লাগলে বাড়ি চলে যাবি, এসে বস। হ্যাঁ, এখানে এসে বস। বাবা বসো না, বাবা সোনা গোপাল বসো, সব আস্তে এইদিকে তাকান, কোথায় ছিলাম ভুলে গেছি, মনে করি দিন তো। বান্ধবী মন্ত্র বললে ছেলে হবে। বান্ধবীরা বলছে সেটা আবার কোনোদিন হয়, মন্ত্র বলে ছেলে হয় না বলছে, সেরকম বান্ধবীরা বলে কোনোদিন হতে পারে না। আর সেই সময় সূর্যদেব অস্ত যাচ্ছিল, গঙ্গায় সব গেছে। আগেকার দিনে বাড়িতে বাড়িতে পায়খানা বাথরুম ছিল না, সব সন্ধ্যেবেলায় বিকালবেলার দিকে সকালে মাঠে ঘাটে যেত। সেই সময় মানে সকলকে নিয়ে একটু গিয়ে আর গঙ্গায় গিয়ে এ করছে, বলছে মন্ত্র বলে ছেলে হয়। এই মন্ত্রটা একবার বলতো দেখি। কুন্তী দেবী সঙ্গে সঙ্গে মন্ত্র বলেছে, কুন্তী দেবী মন্ত্র বলেছে, এই মরেছে। মন্ত্র বলে দেবতাকে ডাক, সামনে সূর্য লাল হয়েছিল, সূর্যদেবকে জবা, সকালে হাত জোড় করে জবা কুষ্ম সংকাশন কাশ্যপেন মহাধুতি ধান্তারি সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরং উলুধ্বনি হয়তো যদি দিবা সূর্যদেব এসে দাঁড়িয়েছে। বলো সুন্দরী, তোমাকে তো সন্তান নিতেই হবে, আমি এসে গেছি বলে আমি কুমারী, আমি সন্তান নিলে আমার সন্তানকে কে দেখবে? কিন্তু আমি যখন এসেছি, মন্ত্র যখন বলেছে তোমাকে তো সন্তান নিতেই হবে, যদি সন্তান নিতেই হয় তাহলে আমার যে বদনাম হবে না। আমি সূর্য, তোমার কান দিয়ে সন্তানের জন্ম হবে, এক্ষুনি জন্ম হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মন্ত্র বলার সাথে সাথে কান দিয়ে সন্তানের জন্ম হলো, নাম রাখলো কর্ণ। হরিধ্বনি হরিধ্বনি। মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনদিন, মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনদিন।
জন্ম জন্মান্তরে করিলে রে সাধনা দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা, আমার মা, দয়াবতী দরদিনী মা। মানায় তারে কোলে তুলে কষ্টের কথা মনে থাকে না। সন্তান ভূমিষ্ঠ হলে মানায় তারে কোলে তুলে কষ্টের কথা মায়ের মনে থাকে। কথা বলবো, আপনারা একটু শুনবেন। মায়েরা এইদিকে তাকাবেন আমার দিকে, বাবারা মায়েরা ভালো করে শুনুন, লক্ষ্য করুন। আসছে এই ত্রিভুবনের মধ্যে মা বড় না বাবা বড়? মা বড়। তোমার নাম কি? কি মন্ডল? রেখা মন্ডল। এখানে বাপের বাড়ি না শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি। তোমার ছেলে আছে? কটা ছেলে? দুটো ছেলে। বিয়ে হয়ে গেছে সব? তুমি বলো মা বড় না বাবা বড়? মা বড়। কে বললে বাবা বড়? আপনি বললেন বাবা বড়। আস্তে। আপনার নাম কি? বিজয় হালদার। রুইদাস হালদার? গুরুদাস। গুরুদাস। আচ্ছা, গুরুদাস হালদার। গুরুদাস হালদার বলছে বাবা বড়। আর এখান থেকে আসতে এইদিকে তাকাবেন, আমার দিকে উলুধ্বনি দিন, হরিধ্বনি দিয়ে দিন সকালে। আর এই মা বলছে মা বড়, তাহলে বাবা মায়ের যে কন্টেস্ট হচ্ছে, তোদের কাছে কে বড়, মা না বাবা? আবার দাঁড়ান না, আগে হোক না। হ্যাঁ, দুজনই বড়, তা হয়? তা হবে না। মাইক ভাই কি বলছো, কে বড়? মা বড়। বাহ, আস্তে আস্তে দেখা যাক। আচ্ছা, কে ত্রিভুবনের মধ্যে প্রথম মাকে প্রণাম করেছিল, তারপরে বাবাকে প্রণাম করেছিল? জানেন? আস্তে। এই ও কাকু, ও কাকু, এই তোদেরকে বলছি, মেয়েগুলোকে, কি মেয়েগুলো বদমাইশ দেখ। লে গল্প কর, আমার কোনো টেনশন নেই। টাইম শেষ হয়ে যাবে, 40,000 টাকা গুনে নিয়ে চলে যাবে। ঠিক বলেছি কিনা? আমার টাইম শেষ হয়ে যাবে, টাকা গুনে নিয়ে চলে যাবো। যা করছে করুন। রাধে রাধে। আসতে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। উলুধ্বনি হরিধ্বনি জোর করে। ওদের তো শোনার ইচ্ছা নেই। রাধে রাধে, রাধে রাধে। আস্তে, আমার দিকে তাকাবেন, কালকের পরে বলবো। আস্তে। না, ওকে অন্য কথা বলেছি, তোমাদেরকে নয়। আস্তে।
যে কথাটা বলছিলাম ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, তারপরে বলবেন। এই দেখুন, মাকে কে প্রণাম করেছিল জানেন? আচ্ছা, আগে রাধা না আগে কৃষ্ণ? রাধা কৃষ্ণ বলা হয় নাকি কৃষ্ণ রাধা বলা হয়? রাধা কৃষ্ণ বলা হয়। মা দুর্গার কটা ছেলে? দুটো ছেলে। কি কি নাম? কার্তিক, গণেশ। বুদ্ধিমান কে? গণেশ বুদ্ধিমান। গণেশ পড়াশোনা ভালো জানে, আর কার্তিক দেখতে ভালো, ফান্টুস মার্কা, কিন্তু ভালো পড়াশোনা জানে না। রাধে, আস্তে ভালো করে শুনবেন। এখন গণেশ কি করেছে না শুনুন, বলি আপনাদেরকে। তাহলে এই তত্ত্ব বলতে গেলে কিন্তু হ্যাঁ রাগ করলে হবে না। আচ্ছা বলুন, এই ত্রিভুবনের মধ্যে সব থেকে মিষ্টি ফল কি, মানে সুস্বাদু ফল কি, উপাদেয় ফল কি? হ্যাঁ, আপেল, বেল, বেল। কুল। বেল তো শ্রীফল, আমি সুফল বলেছি, সুন্দর ফল। কোনটা? আমলকি। আরেকটা ফল আছে আম। শাস্ত্রে বলছে আম্রতুল্য ফল, অমৃতুল্য ফল, গঙ্গা তুল্য জল। গঙ্গাতুল্য জল। পৃথিবীতে আমের মতো ফল নেই, আর গঙ্গার মতো জল নেই। এইদিকে দেখান, আপনি কিনেছেন জল, 20 লিটারের জল কিনেছেন, জারে রেখে দিয়েছেন। আপনি 1 বছর রেখে দিন তো, পোকা হয়ে যাবে দেখবেন, 1 মাসের পরই পোকা হতে শুরু হবে। আর ওই জার থেকে জলটা ফেলে দিয়ে গঙ্গার জল ভরে রাখুন। এই যে খানিকক্ষণ আগে বলছিলাম কোন জল খেতে হয়, মাছ পুকুরের জল, দেখবেন মাটিটা থিতিয়ে যাবে, জলটা কাঁচের মতো সাদা পরিষ্কার চকচকে হয়ে যাবে। গঙ্গার তুল্য জল পৃথিবীতে কখন না অর্জুন আসতে, এটা প্রমাণ আছে মহাভারতে। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে কুরুক্ষেত্রের যুদ্ধে বলছে, আমি এত লোককে হত্যা করলাম, এত রক্ত স্খলন হলো, হে কৃষ্ণ আমি গঙ্গায় স্নান করে পাপ ধৌত করতে চাই। ভগবান শ্রীকৃষ্ণ হাসলেন, আর অর্জুন চলে গেল গঙ্গায় স্নান করতে। গঙ্গায় স্নান করতে গিয়ে দাঁড়িয়ে আছে, কেন না দেখছে গঙ্গায় নামতে যাবে, একটা মোড়া ভেসে যাচ্ছে। ছি 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 ছি, এই জলে স্নান করবো কি করে, এই জলটাই স্নান করবো কি করে? তাহলে এই ঘাটে নয়, এই ঘাটটা নোংরা হয়ে গেছে, ওই ঘাটটাই যায়। আরেকটা ঘাটে গেছে, সেখানে দেখে কিনা একটা কুকুর মরে ভেসে যাচ্ছে। আস্তে এদিকে তাকাবেন, গঙ্গা কি অপবিত্র? আস্তে, অপবিত্র হয় কোনোদিন? এত মোড়া ভাষে এত কিছু হয়, গঙ্গা অপবিত্র হয় না। দেখুন, লক্ষ্য করুন আজকে ঘটনাটা কি ঘটেছে। একটা শৃগাল এসে হাসছে, শৃগালটা যে হাসছে, অর্জুন বলছে শৃগাল ভাই, বলছে তুমি যত ঘাটে যাবে একই দৃশ্য দেখতে পাবে, কারণ যেখান থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে সেটা কি তুমি জানো অর্জুন? আপনারা জানেন গঙ্গা কোথা থেকে সৃষ্টি হয়েছে? বলো, তুমি যা জানো তাই বলো, ভয় নাই, আমি আছি। বলো মা, বলো। শিবের মাথা থেকে সৃষ্টি হয়েছে, তাই তো বাবু? শিবের মাথা থেকে না। তোমরা গঙ্গা সাগরের লোক হয়ে যদি কথা বলো, অন্য জায়গার লোক কি বলবে? গঙ্গাকে কে এনেছিল? ভগীরথ এনেছিল। আস্তে, গঙ্গা কোথায় ছিল জানো? গঙ্গা ছিল ভগবানের চরণে। শ্রীকৃষ্ণের চরণে ছিল। আর তারকের ব্রহ্ম নামে, যে হরে কৃষ্ণ নামকে বলা হয় তারক ব্রহ্ম, তারকটাকে মহাদেব, তারকের ব্রহ্ম হলেন কৃষ্ণ। কি বললাম? মানে তারকের বাবা, মানে শিবকে তো আমরা সবাই বাবা বলি, শিবের বাবা হলো কৃষ্ণ। সেই কৃষ্ণ নাম করেছিলেন। কৃষ্ণ নাম শুনে কৃষ্ণের চোখ থেকে জল গড়িয়ে এসেছিল। সেই জল বক্ষ থেকে উরু
উরু থেকে পায়ে গেছে, সেই জল যদি মাটিতে পড়ে ধ্বংস হয়ে যাবে, হ্যাঁ, তখন কি হলো জানেন? ব্রহ্মা তার কুমণ্ডুলটা পেতে দিল, সেখান থেকে গঙ্গার সৃষ্টি হলো। তো গঙ্গাকে ভগীরথ যখন আনতে গেল, বললো আমি যদি চরণ থেকে ছেড়ে দিই তাহলে পৃথিবী, বাবা এখানে ধূমপান করবেন না, অনুরোধ করছি, এটা হরিবাসক তো, ভগবানকে ধূপের গন্ধ দিতে হয়, রাগ করবেন না, রাগ করবেন না, পায়ে ধরলাম, হ্যাঁ, রাগ করবেন না, বুঝতে পেরেছি, আসতে। তাহলে যেটা বলছি এইদিকে তাকাবেন, ভগবানের চরণ থেকে সৃষ্টি হচ্ছে, জল যদি মাটিতে পড়ে যায় পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তাই কি হলো জানেন? ভগীরথ দেখলো তাহলে গঙ্গা কি করে আসবে? নারদ বলল একজন যদি মাথাটা পেতে দেয় আর পৃথিবী ধ্বংস হবে না। শিব গিয়ে প্রভুর চরণে মাথাটা পেতে দিল, আর প্রভুর চরণ থেকে জল, গঙ্গা জল অমনি কুলকুল করে, গঙ্গা জল কুলকুল করে পড়লো শিবের মাথা। সেই শিবের মাথা থেকে জল গঙ্গোত্রীতে এলো। কোথায় এলো? গঙ্গোত্রী। বেড়াতে গেছেন, হরিদ্বার পেরিয়ে যেতে হবে, গঙ্গোত্রী, যমুনেত্রী, এগুলো যেতে হয়, গঙ্গোত্রী। সেই গঙ্গোত্রী থেকে যখন আসছে, জন্নু মুনির আশ্রম ভাসিয়ে দিয়ে চলে আসে। তখন জন্নু মুনি চরণামৃত করে খেয়ে নিল। ভগীরথ দেখলো আমার তো বংশ উদ্ধার হবে না, তাই জন্নু মুনির চরণে গিয়ে যেই পড়লো, বলে মুখ দিয়ে বার করলে এঁটো হয়ে যাবে, তাই উরুটাকে কেটে বার করেছিল। এটাকে জাং বলে মোটা কথায়, তাই নাম হলো জাহ্নবী। কি নাম হলো? জাহ্নবী। বোঝা গেল? আর যেহেতু ভগীরথ এনেছিল, তাই গঙ্গার আরেকটি নাম হলো ভাগীরথী। হ্যাঁ গো অর্জুন, এই গঙ্গা প্রভুর চরণে আছে, আর তুমি এখানে এসেছো। যাও প্রভুর চরণে শরণ নাও, প্রভুর চরণে শরণে নাও, যাও প্রভুর চরণে শরণে নাও। তোমার জন্ম জীবন ধন্য হবে, যাও প্রভুর চরণে শরণ নাও। তোমার জনম জীবন ধন্য হবে, যাও প্রভুর চরণে শরণে নাও। তখন চরণাম, ওই জন্য গঙ্গায় স্নান করতে গেলে বৈষ্ণবরা দেখবেন আগে গঙ্গাকে প্রণাম করে, কারণ প্রভুর চরণামৃত, আর স্নান করে সেই চরণামৃত পান করতে হয়। আজকে আপনাদের এখানে যে প্রথম মেয়েটি গান করছিল, আস্তে আস্তে শুনলাম তুলসী চলে তীরে তীরে, অদ্বৈত চলে নিরে নিরে, নাকি? তুলসী চলে নিরে নিরে, অদ্বৈত চলে তীরে তীরে। কমা তুলসী উজান বয়ে যাচ্ছিল গঙ্গার জলে, ভালো করে শুনবেন। সেই গঙ্গা হলো চরণামৃত, তাই স্নান করে চরণামৃত পান করতে হয়। তখন সঙ্গে সঙ্গে যেই নামলো, দেখলো প্রভুর চরণ থেকে সত্যি গঙ্গা বেরিয়ে আসছে, আর ভোলানাথের মাথা থেকে বলল, গঙ্গা আমি ভুল করেছি মা, তুমি আমায় ক্ষমা করো। তুমি যে প্রভুর চরণামৃত, হ্যাঁ, গঙ্গা হলো প্রভুর চরণামৃত, সেই জন্য গঙ্গার জল হলো সব থেকে পবিত্র। তাহলে আম্র তুল্য ফল, তা সেই আমের ঝুড়ি, আর বললেন ব্রাহ্মণ তুল্য জাতি, আর পূর্ণিমা তুল্য রাত্রি। পূর্ণিমার মতো রাত নেই ত্রিভুবনে, আর ব্রাহ্মণের মতো জাতি নেই। হ্যাঁ, কলিতে ব্রাহ্মণ তো নেই, সেটা তো বাদ দেন, কিন্তু ব্রাহ্মণের মতো জাতি নেই এই ত্রিভুবন। আসতে কোথায় ছিলাম, এবার একটু ভালো করে শুনবেন। কমা সেই জন্য আম দিয়ে দিয়েছে গণেশকে এক ঝুড়ি, সামনে এক ঝুড়ি যেই আম দিয়েছে, বলে শোন, কার্তিক আর গণেশ দুটোই ছেলে, মায়ের কাছে তো সব ছেলেই সমান, নাকি গো? হ্যাঁ, সবাই সমান। তা বলছে এক ঝুড়ি আম দিয়েছে, সব বনাশ করেছে, কাকে আগে দেবো? গণেশ তো পেটু, গণেশ বলে আমি খাবো, কার্তিক বলে আমিও খাবো, আম সব থেকে ভালো ফল, খাবো। আমার ঝগড়া শুরু হয়ে গেছে, বলে সমস্যার সমাধান হবে। এই ত্রিভুবন যে আগে পরিক্রমা করে আসতে পারবে স্বর্গমত্ত পাতাল, তাকে আমি ঝুড়িটা দেওয়া হবে। এখন কার্তিকের বাহন কি? ময়ূর। আর গণেশের বাহন কি? খোকা, ইঁদুর। ইঁদুর ছুটতে পারবে? কার্তিক বলল, মা বলো রেডি,
1 2 3 যেই বলবে আমি সঙ্গে সঙ্গে চলে যাব। যেই বলেছে 1 2 3 ময়ূর নিয়ে উড়ে চলে গেছে। গণেশ তো কাঁদছে। গণেশ তখন মাকে প্রণাম করছে। শিবী তখন রাগ করলো, মা তুমি বলে দাও আমি আমের ঝুড়ি পাবো কি করে। বলে শোন, এই ত্রিভুবনে মায়ের থেকে বড় কেউ হয় না। তুই যদি আমায় 3 বার পরিক্রমা করিস তাহলে তোর ত্রিভুবন পরিক্রমা ফল পাবি। ত্রিভুবন পরীক্ষার ফল পাবে, ভুবন পরিক্রমার ফল পাবি। যদি কেউ তার মাকে, এই যে প্রত্যেকটা ছেলেকে বলছি, যদি কেউ তার মাকে প্রণাম করে 3 বার পরিক্রমা করে সর্বমধ্য পাতাল পরিক্রমার ফল লাভ হয়। উলুধ্বনি হরিধ্বনি আস্তে। কেন মা বড়? প্রণাম মন্ত্রটা কি? বাবার প্রণাম মন্ত্র কি? পিতা, তারপরে মনে নাই। বাবাকে তো গড় করিস নি, কোন শ্বশুরকে করিস আমি জানি। আচ্ছা সকলে হাত জোড় করো, বাবাকে প্রণাম করো সকলে। আমিও করব, বাবাকে তোমরাও করো। পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা ধর্ম, পিতা হি পরমং তপো, পরম তপ, পিতরি প্রীতিমাপন্নে, প্রিয়ন্তে সর্বদেবতা। প্রিয়ন্তে সর্বদেবতা। এবারে মায়ের প্রণাম মন্ত্রটা বলি। জননী জন্ম ভূমিষ্য জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী, গরীয়সী স্বর্গাদপি গরীয়সী, স্বর্গাদপি গরীয়সী আমার। হ্যালো, দুটো প্রণাম মন্ত্র বললাম, একটু দেখুন। পিতা স্বর্গ বাবা স্বর্গ, পিতা ধর্ম বাবা ধর্ম, কিন্তু মা কি? স্বর্গাদপি মানে স্বর্গের থেকেও বড় হলো মা। তাই আগে মাকে প্রণাম করেছি বাবা। শিবকে বললেন গণেশ, তখন বললো সত্য, আগে মা তারপরে বাবা। মা হলো বড়। উলুধ্বনি দিন, হরিধ্বনি দিন জোর করে। ভালো লাগলো তো তত্ত্বগুলো? ভালো লাগছে তত্ত্ব কথা? হ্যাঁ, পালাটা নিশ্চয়ই ভালো লাগছে। কি একটু আশীর্বাদ করবেন সকলে। রাধে রাধে, নিতাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল। আস্তে এইদিকে তাকান, প্রত্যেকটি মানুষ ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। তা মা এইদিকে তাকান, মা কথাটি মধুর কথা, সুধার সমান। হ্যাঁ, করিলে শুনিলে, বলিলে শুনিলে সবাই জুড়াই যে প্রাণ। মা এমন একটা জিনিস, মা, মায়ের কথা, মায়ের ঋণ শোধ করা যায় না। ঘটনাটা কি ঘটেছে এইদিকে তাকান, লক্ষ্য করুন। মা, কুপুত্র যদি বা হয়, কুমাতা কভু নয়। চোখের জলে মা কর্ণকে নিয়ে বলছি, হ্যারে সখীদেরকে বলছি, ওরে সখী, ওরে বান্ধবী, তোরা কি সর্বনাশ করলি। আমি কুমারী, আমার বিয়ে হয়নি, তার আগে সন্তান হয়ে গেল। আমি এই সন্তান কোথায় কি করব? দুধের শিশু তখন স্তনদুগ্ধ পান করতে শুরু করেছে। ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে কুন্তী মা। কি হবে? বন্ধুরা বলল, এক কাজ কর, মা গঙ্গার বুকে যখন এই চলে এসেছে, মা গঙ্গাতে ভাসিয়ে দে। কারণ গঙ্গা যদি প্রভুর চরণামৃত হয়, প্রভু বুঝে নেবে। কি তাই কলা গাছের ভেলা তৈরি করে
তার মধ্যে অতি কষ্টে চোখের জলে কর্ণকে শুইয়ে দিল। সারা রাত ধরে আর বাড়ি ফিরা হলো না কুন্তী মায়ে। কুন্তী মা ওই গঙ্গার ঘাটে বসে আছে আর ঠাকুরকে বলছে, ঠাকুর তুমি আমার ছেলেকে দেখো, ও মা গঙ্গা ওকে তুমি দেখো। গঙ্গার বক্ষে ভেসে ভেসে যাচ্ছে বাচ্চা ছেলেটা সারা রাত ধরে। আর এদিকে একটা জেলে, জেলে মানে ধীবর, কি বললাম ধীবর, ধীবর, ধীবরকে জেলে বলে। তোমাদের দেশে আছে জেলে মাছ ধরে? হ্যাঁ, তাদের জীবিকা নির্বাহ হলো মাছ ধরা। তাই জাল নিয়ে দেখবেন, মাথা ঘুরুনি জাল আছে না, জাল নিয়ে যাচ্ছে গঙ্গায় মাছ ধরতে। নাম তার অধীরথ ধীবর। কি নাম বললাম? অধীরথ। এই অধীরথ ধীবর যেই মাছ ধরতে যাচ্ছে, জাল ফেলতে যাবে, গঙ্গার বক্ষ মাঝে ক্রন্দন শুনিয়া, কন্দন শুনিয়া জাল রাখি অধীরথ গেল যে ধাইয়া। গেল যে একটা বাচ্চা ছেলে, দুধের শিশু, ট্যাঁ ট্যাঁ করে কাঁদছে। এদিকে অধীরথ, তার স্ত্রীর নাম রাধা। এরা স্বামী স্ত্রী প্রতিদিন গোবিন্দের কাছে কাঁদত, হে গোবিন্দ দাও না একটা ছেলে। অধীরথ মনে মনে ভাবছে, গোবিন্দ অনেক বৈদ্যকে দেখিয়েছি, তখনকার দিনে ডাক্তার বলতো না, বৈদ্য বলতো। কবিরাজকে দেখিয়েছি, অনেক জড়িপুটি খাওয়ালাম, কিন্তু আমার স্ত্রীর তো ছেলে হয়নি, তাই কি তুমি আমায় ছেলে দিলে ঠাকুর? নিতাই গৌর রুদ্ধনি হরিধ্বনি বল, হরি বল, হরি বল। একদিকে আনন্দ, দেখবেন আনন্দেও মানুষ কাঁদে, কাঁদে না? তাই আনন্দে কাঁদতে কাঁদতে আস্তে ওমা আস্তে আস্তে, এই 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 দুষ্টু গোপাল আমার দিকে তাকাও, একে আমার দিকে তাকিয়ে দাও, তাহলে কাজ হবে। বস বস, কাঁদলে ধরে নিয়ে চলে যাবো, দেখবি? বস গিয়ে ওখানে, যা ওখানে গিয়ে বস, যা ওখানে গিয়ে বস। ওইদিকে তাকাচ্ছিস কি? দেখবি? যা গিয়ে বস। হ্যাঁ চুপচাপ বস, কথা বললেই ধরে নিয়ে চলে যাবো। আস্তে এইদিকে তাকাবেন, উলুধ্বনি হরিধ্বনি। আমাকে একটু ক্ষমা করবেন, আমি কান ধরে ক্ষমা করেন খেয়ে না। এই যারা ইউটিউব করছিস তাদেরকে বলছি, একটু ইয়ে করে নিবি, ঠিক করে নিবি, এগুলো দিস না যেন ইউটিউবে তুলে। রাধে কোন দিকে ছিলাম? তাহলে অধীরথ মনে মনে ভাবলো, মা গঙ্গা আমায় ছেলে দিয়েছে, ছেলেটাকে কোলে নিয়ে আনন্দেতে নাচতে নাচতে গৃহেতে চলিল। আনন্দেতে নাচতে নাচতে গৃহেতে চলিল। আনন্দেতে নাচতে নাচতে অধীরথ ধীবর রাধা 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 বলে ডাকিতে লাগিল। আই
না রাধা 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 বলে ডাকিতে লাগিল। রাধা মানে অধীরথের স্ত্রীর নাম রাধা। রাধা দেখো আমাদের কোলে সন্তান এলো, উলুধ্বনি। আমাদের কোলে সন্তান এলো, আমাদের কোলে সন্তান এলো। মা গঙ্গা আশীর্বাদ দিল, 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 হৃদয় গৌর। এলো। মা গঙ্গা আশীর্বাদ দিল, আমাদের কোলে সন্তান এলো। মা গঙ্গা আশীর্বাদ দিল, আমাদের কোলে সন্তান এলো। আমাদের কোলে সন্তান এলো। মা গঙ্গা গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। কুরুক্ষেত্র গয়া গঙ্গা নর্মদে পুষ্করাণি চ পুণ্যন্তে তানি তীর্থানি ভ্রমন্তু ভ্রমন্তু। মা গঙ্গায় আমাদের সন্তান দিয়েছে। হ্যাঁ গো, কোনো মা যদি সন্তান পায় তার যে কি আনন্দ হয়। ছেলে পেয়ে রাধা ধরিয়ে ধরলো। আমি আমার ছেলের নাম রাখবো রাধেয়। কি নাম রাখলো? রাধেয়। এ তো জানে না, কর্ণ বলে জানে। কি নাম রাখলো? রাধেয়। ছেলে এবার ধীরে ধীরে বড় হচ্ছে। সে কিন্তু জানে আমি নিচু জাতির ছেলে। সে তো আর জানে না আসলে কুন্তী হলো মা। কে জানে? একমাত্র কে জানে? দুর্বাসা মুনি জানে। আর কে জানে? এক ভক্তিমতী মা 30টি টাকা দিয়েছে। কেউ চলে যাবেন না, চুপচাপ বসুন, একটু বসে গানটা শুনুন। টাকা একটু পরে দেবেন দরকার হলে। হ্যাঁ, টাকা একটু পরে দেবেন। আরেকটি ছি 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 ছি। সংস্কৃত মানে বলে ভেঙে দিলাম। এত বড় অকথা কথা বলছেন আপনি। অকথা কথা বলছেন। সংস্কৃত শব্দ বলে ভেঙে দিলাম। জননী জন্মভূমিষ্ঠ। আগে রাধা কৃষ্ণ রাধা বলেন নাকি আগে কৃষ্ণ বলেন? কৃষ্ণ রাধা বলেন। আপনি কি বলেন? বোকা কথা কেন? ভগবান বলছে জগাই মাধাই যদি না থাকে তাহলে কিন্তু হরিনাম হবে না। জগাই মাধাই না থাকলে হরিনাম হবে? এরা হলো জগাই মাধাইয়ের দল। জগাই মাধাই থাকবেই। হ্যাঁ হ্যাঁ, মাধাই আছে তো। রাধে রাধে, উলুধ্বনি হরি হরি। ও সত্যি সত্যি মাধাই নাম নাকি? হরি বল হরি বল। এখানে একটা একটা ইয়ে আছে। হ্যাঁ, এইটা গানটা করবো বলে শুনুন ভালো করে। পাতকি রে তুমি কৃপা করো নাকি, জগাই মাধাই ছিল যে পাতকি। পাতকি রে তুমি কৃপা করো নাকি, জগাই মাধাই ছিল যে পাতকি। তাহাতে জেনেছি প্রেমেরও ঠাকুর, তাহাতে জেনেছি প্রেমেরও ঠাকুর। পাতকি রে তারো তুমি, তাহাতে জেনেছি প্রেমেরও ঠাকুর। পাতকি পাবো কি তুমি, তাহাতে জেনেছি প্রেমের ঠাকুর। পাতকি রে তারো। তুমি পাতকি মানে পাপী। পাপীকে তুমি উদ্ধার করো। এই হলো তোমার গান। আস্তে এদিকে তাকাবে। আস্তে। ভক্তিবতী মায়েরা অর্থ দান করেছে। আশীর্বাদ করি কৃষ্ণ ভক্তি হোক।
আস্তে উলুধ্বনি দিন, হরিধ্বনি দিন জোর করে। কোথায় ছিলাম, কি বলছিলাম ভুলে গেছি, একটু মনে করে দিন। পালায় যেখানে ছিলাম সেখানে একটু মনে করে দিন। রাধেও নামকরণ হয়ে গেল, ধীরে ধীরে ছেলেটা এবার বড় হচ্ছে। এখন এ তো জানে না এর নাম আসলে কর্ণ, এ কুন্তী মায়ের ছেলে। জানে কি একমাত্র কৃষ্ণ, আর কেউ কিন্তু জানে না। আর জানে সূর্যদেব, আর কে জানে দুর্বাসা, আর কুন্তী মা নিজে জানে। আস্তে আস্তে কিন্তু কুন্তী তো জানে না যে কোন কার কাছে গিয়ে পৌঁছেছে, এটা কিন্তু জানে না। আস্তে এইদিকে তাকাবেন, একটা একটা করে কথা একটু মহাপ্রভু শুনবেন। ছেলেকে পেয়ে ধীরে ধীরে বড় হচ্ছে, কিন্তু তার রক্ত তো কথা বলে, দেখবেন ব্লাড কথা বলে। রক্ত কি কথা বলে উঠলো জানেন? রক্ত বলে উঠলো মানে অর্থাৎ ওই রাধেও বলে উঠলো বাবা, ও বাবা। কি রে খোকা, ডাকছিস কেন? আমি ওই ওই দেখো না, ওদের দেখলাম এই অর্জুন, ভীম, নকুল, সহদেব ওরা, তারপরে দুর্যোধন, তারপরে দুঃশাসন, ওরা কি সব অষ্টবিদ্যা শিখছে দ্রোণাচার্যের কাছে। আমিও শিখবো, ও বাবা, বাবা আমিও শিখবো, তুমি আমার নিয়ে চলো। বেশ বেশ, চল তোকে গুরু মশাইয়ের কাছে নিয়ে যাই। দ্রোণাচার্যের কাছে যখন গিয়ে পৌঁছালো গুরুদেব, বলো অধীরথ, কি ব্যাপার তুমি এখানে? আমার প্রণাম গ্রহণ করুন। আমার ছেলে রাধিও আপনার কাছে অস্ত্র শিক্ষা করতে চায়। ওরে নরাধম, তুই নিচু জাতির ছেলে। আগেকার দিনে এগুলো বিচার ছিল। মহাপ্রভু এসে বিচার তুলে দিলেন। মহাপ্রভু এসে বললেন, মুচি ও সুচি হয় যদি কৃষ্ণ ভজে, সুচি ও মুচি হয় যদি কৃষ্ণ ত্যাগে। পৃথিবীতে একটাই জাত, সেটা হলো মানব জাতি। উলুধ্বনি হরিধ্বনি জোর করে। আস্তে। আগেকার দিনে অস্ত্র শিক্ষা দুই জাতি করতে পারত, পড়াশোনাও দুই জাতি করতে পারত, সেটা হলো ব্রাহ্মণ আর ক্ষত্রিয়, আর কেউ নয়। কিন্তু তুমি ক্ষত্রিয় সন্তান নও, জেলের ছেলে, হ্যাঁ নিচু জাতির ছেলে, শিডিউল কাস্ট, বেরিয়ে যা। রাধেও মনে মনে ভাবলো, তাহলে কি আমি অস্ত্র শিক্ষা করতে পারবো না? মিথ্যার আশ্রয় নিল। এই যে এদিকে তাকা, মিথ্যা দিয়ে কোনোদিন জীবনে শান্তি পাওয়া যায় না, সুখ পাওয়া যায় না। কিন্তু মিথ্যার আশ্রয় নিল কে? মিথ্যার আশ্রয় নিল রাধেও। ছুটে চললো ভীষ্মের যে গুরু পরশুরামের কাছে। কার কাছে ছুটে গেল? পরশুরামের কাছে। গুরুদেব, গুরুদেব, হ্যাঁ বৎস বলো। আমি আপনার কাছে অস্ত্র শিক্ষা করতে চাই। তুমি কোন জাতির লোক? তুমি? আমি ব্রাহ্মণ। ব্রাহ্মণ? ঠিক আছে। এই বলে পরশুরাম শিক্ষা দিতে শুরু করলো। ধীরে ধীরে রাধেও বড় হতে শুরু করলো। রাধেও যে বড় হয়ে যাচ্ছে, একদিন অধীরথের সঙ্গে কৃষ্ণ গোবিন্দের দেখা হলো। যে বললো, দেখো, দেখবেন আমাদের বাবা মা এক নামে ডাকে, ডাক নাম বলে, ইংরেজিতে বলে নিক নেম, বলে না ডাক নাম। যেমন আমার বাড়িতে নাম ছিল নান্টু, কি বললাম? NNTU, নান্টু। আর ভালো নাম ছিল প্রসেনজিৎ গাঙ্গুলি, বুঝা গেল? তেমনি এই ছেলেটার ডাক নাম হয়ে গেল রাধেও। আর কৃষ্ণ এসে বললো, এই ছেলেটার নাম হলো কর্ণ। কৃষ্ণ তো সব জানতো, তাই ভগবান বললো এই ছেলেটাকে কর্ণ বলে ডাকবে। তাই কর্ণ ভর্তি হয়েছে কার কাছে? বড় হচ্ছে কার কাছে? পরশুরামের কাছে। অস্ত্র শিক্ষায় পারদর্শী হয়ে গেল, পড়াশোনাও করলো। কিন্তু গুরুকে মিথ্যা বললে কি হয় দেখুন, কোনদিন গুরুকে মিথ্যা কথা বলবেন না। গুরু কয় প্রকার? শাস্ত্রে বলতে 4 প্রকার। প্রথম গুরু হলো পিতা মাতা। বাবা মাকে না প্রণাম করলে, বাবা মাকে না সম্মান করলে কোনদিন আপনি কৃষ্ণকে পাবেন না। উলুধ্বনি হরিধ্বনি। দ্বিতীয় গুরুকে না, যিনি শিক্ষা পড়াশোনা দেন, সমস্ত রকমের শিক্ষা দেন। শিক্ষাগুরু এক নয়,
1,00,000 হতে পারে, অনেক হতে পারে শিক্ষাগুরু, কারণ আমাদের তো অনেক শিক্ষাগুরু, হ্যাঁ তাই না? শিক্ষাগুরু অনেক, হ্যাঁ তাই দেখবেন। সেই জন্য প্রত্যেকটি মানুষকে বলছি শিক্ষাগুরুর দরকার। আর তৃতীয় হলো ভিক্ষাগুরু, আর চতুর্থ হলো ভগবান চেতগুরু। বুঝা গেল? এই হলো 4 প্রকার গুরু। তার মধ্যে এই শিক্ষাগুরু আর দীক্ষাগুরু হলেন, বাবা ভালো করে শুনবেন, পরশুরাম। তিনি কি করলেন? তিনি ঘুমাচ্ছেন, কার কোলে মাথা রেখে? কর্ণের কোলে মাথা রেখে। কর্ণের কোলে মাথা রেখে এই ঘুমাচ্ছেন। ওমা, একটি পোকা এসে কর্ণকে কামড়ে ধরেছে, রক্তে ভেসে যাচ্ছে, কিন্তু ধৈর্য ধরে গুরুদেবের যদি ঘুম ভেঙে যায়, ধৈর্য ধরে গুরু শুয়ে আছে। এদিকে ভিজতে ভিজতে রক্ত এমন পড়ছে যে ভিজতে ভিজতে গিয়ে গুরুদেবের গায়ে লেগেছে, ঠান্ডা গায়ে লেগেছে, গুরুদেবের ঘুম ভেঙে গেছে। পরশুরাম ঘুম ভেঙে উঠে এটি কর্ণ, রাধেও তুমি বলেছো তুমি ব্রাহ্মণের ছেলে, তুমি তো মিথ্যা কথা বলেছো, গুরুকে মিথ্যা কথা বলেছো। এত ধৈর্য তো ক্ষত্রিয় ছাড়া অন্য কারো থাকে না। আমি তোমাকে দিলাম অভিশাপ, তুমি আমার কাছে অস্ত্র শিক্ষা করলে ঠিকই, কিন্তু গুরুকে মিথ্যা বলার জন্য অন্তিম সময়ে, যুদ্ধের অন্তিম সময়ে তোমার চাকা মাটিতে বসে যাবে, সেই সময় তোমার মৃত্যু হবে, তোমার মৃত্যু হবে, তোমার মৃত্যু হবে। উলুধ্বনি হরিধ্বনি। হ্যাঁ না, যেহেতু তুমি মিথ্যা কথা বলেছো সেই সময় কাজে লাগবে না। গুরুর অভিশাপ খুব খারাপ জিনিস, তাই পিতামাতাকে কাঁদিয়ে, গুরুকে কাঁদিয়ে কোনোদিন ভালো কাজ হয় না। আস্তে হরি বল। গুরুদেব রাধারানী একটু ভালো করে মন প্রাণ দিন, হৃদয় দিন। এখানটা লক্ষ্য করুন ঘটনাটা কি ঘটেছে। আজকে আমার প্রাণনাথ গোবিন্দ কি লীলা খেলছেন দেখুন। এবার কর্ণ দেখতে পেল অস্ত্র শিক্ষায় জয়ী হয়ে অর্জুন, ভীম, নকুল, সহদেব, যুধিষ্ঠির সকলেই প্রদর্শন করছে হস্তিনাপুরে। সেই সময় কর্ণ এলো, তাকে বার করে দেওয়া হলো। দুর্যোধন দেখলো এত বড় যোদ্ধা, এই পারে একমাত্র অর্জুনকে শাস্ত করতে। কর্ণ বলো দুর্যোধন, তুমি আমার বন্ধু হবে? আমার মতো জেলের ছেলে তোমার বন্ধু হবে? আমার যোগ্যতা কি? ওরে বাবা, আজ থেকে তোমাকে আমি রাজা করে দেব। সেও কি সম্ভব? আমার বাবা রাজা ধৃতরাষ্ট্র, তার একটি অঙ্গ তোমায় দান করলাম। আজ থেকে তুমি হলে অঙ্গরাজ কর্ণ। উলুধ্বনি হরিধ্বনি জোর করে। কি নাম হয়ে গেল? অঙ্গরাজ কর্ণ। আস্তে এই অঙ্গরাজ হয়ে গেল। এদিকে ধীরে ধীরে রাজা দ্রুপদ হোমযজ্ঞ করেছিল, তার থেকে একটি মেয়ে উঠে এসেছিল যার নাম দ্রৌপদী। যজ্ঞকুণ্ড থেকে দ্রৌপদী উঠে এসেছিল। আর এই দ্রৌপদী পরমা সুন্দরী, তার বিয়ে দিবে বলে স্বয়ংবর সভা ডেকেছে। ভগবান শ্রীকৃষ্ণ খবর দিয়ে দিল কাদেরকে? পঞ্চপাণ্ডবকে। পঞ্চপাণ্ডব তখন কিন্তু জানে না, কারণ চতুর্গৃহ পুড়িয়ে দিয়েছিল। সবাই জানে পঞ্চপাণ্ডব কুন্তিমা মারা গেছে, কিন্তু পঞ্চপাণ্ডব তখন ব্রাহ্মণ সেজে একটি গ্রামে ছিল। তারা ব্রাহ্মণ সেজেই ছদ্মবেশে উপস্থিত হলো সেখানে। আর এদিকে দুর্যোধন, কর্ণ
বড় বড় রাজারা গিয়ে পৌঁছেছে বিবাহের জন্য, মালা দান করবে। কথা হলো যে কি করতে পারবে, লক্ষ্য ভেদ করতে পারবে। নিচে মাছ আছে, এই উপরে মাছ আছে, নিচে আছে জল, নিচের দিকে তাকিয়ে ওই মাছটাকে যে ভেদ করতে পারবে সেই দ্রৌপদীকে বিবাহ করবে। তো কেউ আর ওই গান্ডীব মানে তীর ধনুকটাকে তুলতে পারছে না, একজন তুলে ফেললো। কে না কর্ণ। কর্ণ যেই তুলে ফেলেছে, ভগবান শ্রীকৃষ্ণ দেখলো মহা মুশকিল, কর্ণের সাথে যদি দ্রৌপদীর বিয়ে হয়ে যায় তাহলে আমি যে লীলা রচনা করব সেটা মুশকিল হয়ে যাবে। তাই দ্রৌপদীকে বলল, দ্রৌপদী শোনো, দ্রৌপদী হ্যাঁ বলুন প্রভু। তুমি এক কাজ করো, বলো যার জন্ম পরিচয় নেই তার গলায় আমি মালা দেব না। কর্ণ যেই শুনলো সত্যি তো আমার জন্ম পরিচয় নেই। অর্জুন লক্ষ্য ভেদ করে বিয়ে করেছিল, আর তখনকার দিনে কথা ছিল মাকে এসে সব ছেলেরাই বলতো আমি একটা জিনিস পেয়েছি। বললো মা আমি একটা জিনিস পেয়েছি। তা মায়ের কাছে যে আপনারা কিছুক্ষণ আগেই বললেন ছেলেরা সবাই সমান, তা কি হলো জানেন, ছেলেরা সবাই সমান হয়ে গেল, তোরা 5 জনে ভাগ করে নে। যেই বলেছে তাই দ্রৌপদী 5 জনা স্ত্রী হয়ে গেল। আস্তে আমার দিকে তাকাবে, এদিকে কর্ণ দুঃখে কষ্টে মনে মনে ভাবলো মা বাবা তো আর বেঁচে নেই, আমি রাজা হয়েছে ঠিকই, কিন্তু আমি তো জন্ম পরিচয় জানি না। পরের দিন ভোরের বেলায় বললো আমি মা গঙ্গা থেকে যখন আমার এসেছি আমি মা গঙ্গাতে নিজেকে বিলীন করে দেব। এই বলে গঙ্গা 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 বলে যে ঝাঁপ দিতে গেল, গঙ্গা 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 যেই ঝাঁপ দিতে গেল। ভগবান শ্রীকৃষ্ণ সেই সময় হাত ধরে বলছে কি করছো, আত্মহত্যা মহাপাপ, তুমি জানো না? কিন্তু প্রভু এ তুমি কি করলে, আমার জন্ম পরিচয় নেই, সময় হলে সব জানতে পারবে। এখন তুমি অঙ্গরাজ, তুমি বিবাহ করো, আমাকে কে আমার গলায় মেয়ে দেবে? বলে ওই দেখো দাঁড়িয়ে আছে পদ্মা, তখন অমনি আসি গলাতে মালা যে পড়ালো, উলুধ্বনি পদ্ম তখন অমনি আসি গলাতে মালা যে পরালো। পদ্মা তখন অমনি আসি গলাতে মালা যে পরালো। মামা পদ্মা একি আপনি আমার গলায় কেন মালা পরালেন? ভগবান কৃষ্ণ বলল দাঁড়াও, আমি বলেছি তুমি সংসার করো, তুমি রাজা হয়েছো, তোমার সব পরিচয় আমি দিয়ে দেবো। কর্ণ জানতে পারলো সে সূর্যের পুত্র। সূর্যদেব একটি কবচ দিলেন, কবচ দিয়ে বললেন তোকে কেউ বধ করতে পারবে না যতক্ষণ এই কবচটা তোর কাছে থাকবে। উলুধ্বনি হরিধ্বনি জোর করে লক্ষ্য করুন ঘটনাটা কি ঘটেছে। আজকে সেই কর্ণ পদ্মার সাথে বিয়ে হয়ে গেল। ওমা ও তোরা শাঁখ বাজানো, বাজালো বাজা বাজা বাজা, ও তোরা শাঁখ বাজানা উলু দে না, আজ কর্ণের বিয়ে, কর্ণ বর্ষে গেছে তোর মাথায় দিয়ে। তোরা শাঁখ বাজানা, তোরা শাঁখ বাজানা, উলুদেনা কর্ণের বিয়ে, কর্ণ বর্ষে গেছে তোর মাথায় দিয়ে। তোরা শাঁখ বাজানা, তোরা শাঁখ বাজানা, উলুদেনা কর্ণের বিয়ে, কর্ণ বর্ষে গেছে তোর
নপর টপর মাথায় দিয়ে কর্ণ বর্ষে গেছে, পদ্মাবতীর সাথে বিয়ে হয়ে গেল। যদি দং হৃদয় মম তদিদং হৃদয়ং দেব, যদস্তু হৃদয় মম তদস্তু হৃদয়ং দেব। এদিকে পদ্মাবতী আর কর্ণ দীক্ষা গ্রহণ করল, দীক্ষা গ্রহণ করে সংসার করছে আস্তে। আর এই পদ্মা ছিল কৃষ্ণ ভক্ত, গোবিন্দের চরণে তুলসী পাতা না দিয়ে কোনোদিন জলস্পর্শ করতো না। দেখুন সংসার সুখের হয় রমণীর গুণে। একটা বাড়িতে যদি স্ত্রী সুন্দরী হয়, সুন্দরী মানে যে দেখতে ফর্সা তাকে সুন্দরী বলে না, ভুল কথা। সুন্দরী কাকে বলে জানেন? যার মনটা সুন্দর, সে হলো সুন্দরী। আহা, তাকে সুন্দরী বলে। পদ্মা পরমা সুন্দরী, সে প্রতিদিন গোবিন্দ চরণে তুলসী পাতা না দিয়ে কোনোদিন খায় না, স্বামীকে প্রণাম না করে কোনোদিন জলস্পর্শ করে না। স্বামীকে বলছে, স্বামী তুমি আমায় ভালোবাসো? বলে প্রাণের থেকেও বেশি ভালোবাসি, তুমি ছাড়া আমার কি আছে? বলে তুমি যদি আমায় ভালোবাসো, আজ থেকে কৃষ্ণ পূজা করো, আজ থেকে তুমি একাদশী ব্রত করো। আস্তে আমার দিকে তাকাবেন, একটা একটা করে কথা শুনবেন প্লিজ, কথা বলবেন না, আমি হাত জোর করে পায়ে ধরে বলবো। এতক্ষণ পালাটা যে জায়গায় ছিল ছিল, এবার কিন্তু জায়গায় আসছে। এই দেখুন, লক্ষ্য করুন, আমরা কিন্তু আর বেশিক্ষণ থাকবো না, 12টা পর্যন্ত। 12টার সময় রাসের দল আসবে, খুব নাচ গান হবে, আপনারা শুনবেন। দয়া করে কৃপা করে চরণ ধরে বলছি, কেউ একদম কথা বলবেন না, চুপচাপ গানটা শুনুন। হরে কৃষ্ণ। লক্ষ্য করুন ঘটনাটা কি ঘটেছে। পদ্মা বলছে, স্বামী তুমি কথা দাও, আজ থেকে একাদশী ব্রত করবে, বৈষ্ণবের ব্রাহ্মণের সেবা করবে, কথা দাও, কথা দাও। ফুলসজ্জা রাত্রিতে তোমার অঙ্গ স্পর্শ করে কথা দিলাম, পদ্মা আজ থেকে আমি একাদশী ব্রত করব আর ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা দেব। উলুধ্বনি হরিধ্বনি, বল হরি বল হরি বল। ধীরে ধীরে দিন চলে যায়। এতদিন বিয়ে হয়েছে কিন্তু একটাও ছেলে হয়। আচ্ছা মা, প্রত্যেকটা মেয়েকে বলছি, মেয়েদের যাদের মাথায় সিঁদুর আছে, যদি সন্তান না থাকে তাহলে কি ভালো লাগে মা? ভালো লাগে না। তাই মেয়েগুলো পদ্মা মা প্রভুর কাছে কেঁদে কেঁদে বলি, প্রভু আধার আমি একাই আমি, খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার, ও গো দয়া, হাত ধরে পার করে নিও গো আমার। আধার জমি একাই আমি, খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায়, ও গো দয়া, হাত ধরে পার করে নিও গো আমায়।
মদন মোহ ও গিরি ধারি অহরহ বংশীধ্বনি শুনি গত মনি রাম রাম মদন ভক্ত জনে তোমার চরণে ভক্ত জনে তোমার চরণে ভক্ত জনে পাই যেন হাত ধরে পার করে হৃদয় গৌরধ্বনি হরি ও গো দয়া হাত ধরে পার করে দয়া দয়া করুণা করু কি বাবনা হে দয়া ভগবান শ্রীকৃষ্ণের হাত থেকে একটা ফুল পড়ে গেল নিচে গোপালের হাত থেকে যেই ফুলটা পড়লো তখন বললো গোপাল তুমি কি আমার কথা শুনলে সেই দিনই রাত্রে মা গর্ভবতী হলেন আর ধীরে ধীরে 5 মাস 7 মাসে 7 ভক্ষণ হয়ে গেল ছেলের জন্ম হলো গর্গমুনি বললেন তোমার ছেলের নাম হবে বিশ্বকেতু কি নাম হলো বিশ্বকেতু ধীরে ধীরে ছেলেটা বড় হচ্ছে মা ছেলেটা মায়ের মতো কৃষ্ণ ভক্ত হয়েছে প্রতিদিন কি করে গো মা ছেলেদেরকে বন্ধুদেরকে ডাকে আর বন্ধুদেরকে ডেকে তাদের সাথে কৃষ্ণ নাম করে এই তোরা এদিকে আয় বন্ধুদেরকে ডেকে বলে হাত তোল আর বলে কৃষ্ণ বলে হাত তুলুন উপর দিকে উলুদিন মায়েরা বাবারা হরিধ্বনি কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই সবাই মিলে এসো না বলে দুটি বাহু তুলে এসো না ভাই সবাই মিলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই সবাই মিলে
পালা গোটা শোনা হয়ে গেছে, আর একটু ফোটা বাকি। বিশ্বকতু ধীরে ধীরে বয়স হলো অষ্টম বৎসর। কত বৎসর? এদিকে এসো তো, লাল গেঞ্জি লাল জামা, এদিকে এসো, আমার কাছে এসো, এসো এসো এসো। লজ্জা পাচ্ছ? এদিকে আসো, এসো এসো, জুতোটা খুলে এসো, নালে নীল গেঞ্জি, এদিকে এসো। হ্যাঁ চলে এসো, তুই ওখানে বসে থাক, ভগবানের আশীর্বাদ নিতে চাস না। এদিকে আয়। ওইদিকে 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 ওইদিকে। হরিভক্ত বটে, এরাই তো কমিটি হবে, এরাই তো আমাদেরকে আবার ডাকবে, এরাই কমিটি হবে তখন। আসছে, এদিকে দেখাও। এর নাম আজ থেকে বিষকেতু। কি নাম বললাম? এই বিষকেতু প্রতিদিন কৃষ্ণ নাম, দুটো হাত তুলে কৃষ্ণ নাম করে, আর মা খুব সুন্দর করে আদর করে। কিন্তু এই যে বিষকেতু এত সুন্দর মায়ের ভালোবাসা পায়, সেটা কিন্তু সবাই সবাই মায়ের ভালোবাসা যে না পায়, সবাই পায় নাকি? প্রত্যেকটা ছেলে কি মাতৃভক্ত হয়? হয় না? হ্যাঁ বাবা, আস্তে এদিকে একদম হাসবে না, কথাগুলো শোনো ভালো করে। ওইদিকে তাকাবে না, আমার দিকে তাকাবে। প্রত্যেকটি ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সেদিন ছিল পাণ্ডবা নির্জলা একাদশী। একাদশী ব্রত পালন করছে কর্ণ আর পদ্মাবতী, আর বাচ্চা ছেলে যেহেতু 8 বছর বয়স হয়েছে বিষকেতুও কিন্তু প্রতিদিন কি করে গো? প্রতি একাদশী ব্রত পালন করে। আর এরা তিনজনই কিন্তু প্রসাদ ভোজি, অর্থাৎ ভগবানকে নিবেদন করে প্রসাদ পায়, অন্য কিছু পায় না। উলুধ্বনি দিন, হরিধ্বনি দিন। আর এর দ্বারে যত ব্রাহ্মণ বৈষ্ণব যেই আসুক, কোনোদিন কাউকে ফিরিয়ে দেয় না। কর্ণ নিজে তো গরিব থেকে বড় লোক হয়েছে, তাই এর দ্বারে যেই আসে কর্ণ কিন্তু 2 হাত ভরে দান করে। কাকে? ব্রাহ্মণ বৈষ্ণবদের, গরিব দুঃখীকে দান করে। তাই সকলে দাতা কর্ণ নামে তাকে চেনে। এই কর্ণ একাদশী ব্রত পালন করেছে, রাজ সিংহাসনে বসে আছে। এমন সময় আসতে, কথা বলবেন না দয়া করে বাবা, পায়ে ধরছে, কথা বলবেন না, আর একটু কর্ণ বসে আছে। তেমন সময় একজন ব্রাহ্মণ এলেন। ব্রাহ্মণ এসে দাঁড়িয়ে বলল, কর্ণ আসুন ঠাকুর মশাই, আমার কত সৌভাগ্য, আপনার চরণ আমার গৃহে পড়েছে, আমি চরণ ধৌত করে দিই। পা ধুইয়ে দিয়ে বলল, আমার স্ত্রী এখন পূজা করছে, বলুন আজ দ্বাদশীর দিন আপনি এসেছেন, শুনেছি তুমি বড় দাতা, তুমি কি দান করতে চাও? আপনি যা বলবেন তাই। আমার যদি সাধ্যের মধ্যে, হ্যাঁ তোমার সাধ্যের মধ্যে, তোমার সাধ্যের বাইরে বলবো না, অসাধ্য বলবো না, সাধ্যের মধ্যে। বললো বেশ, আমি আজকে তোমার বাড়িতে সেবা নেব। এ তো পরম সৌভাগ্য। আমার স্ত্রী কৃষ্ণ ভক্ত, সে প্রতিদিন রান্না করে গোপালকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। আজ দ্বাদশীর দিনে
ব্রাহ্মণ এসেছে আমার গৃহে, এ তো পরম সৌভাগ্য। আমি ব্রাহ্মণের সেবা দেব। আসুন ঠাকুর মশাই, কি খাবেন বলুন? যা খাবেন। একটু ছানার ডালনা করতে বলি, গাছ ফাটা মানে ইঁচড় করতে বলি, পটলের দরমা করতে বলি, একটু আলু পোস্ত করতে বলি, একটু ডাল করতে বলি, একটু চাটনি, একটু পরমান্ন, একটু দই, একটু মিষ্টি। না না না, এইসব কিছু খাবো না আমি। এই প্রসাদ প্রসাদ নয়। বলুন কি খাবেন? যা খাবি খেতে চাইবেন আমি খাবো। আগে তুমি প্রতিজ্ঞা করো, আমি যা চাইবো তুমি তাই দেবে, তবে আমি বলবো, নইলে বলবো না। বেশ, আমি কর্ম প্রতিজ্ঞা করলাম, আপনি যা চাইবেন আমি তাই দেব। বলুন ব্রাহ্মণ কি চাই? না তিনবার বলো, আপনি যা চাইবেন তাই দেব। দুবার হলো, আরেকবার বলো, আপনি যা চাইবেন তাই দেব। আমি মাংস ভাত খেতে চাই। আপনি একজন ব্রাহ্মণ হয়ে মাংস খাবেন? তা কি মাংস খাবেন বলুন? মৃগ মাংস, ছাগ মাংস। মৃগ মানে কি? হরিণ। হরিণের মাংস সব থেকে সুস্বাদু। আমি রাজা, আমার বাড়িতে হরিণের মাংস আছে। আমি আমার স্ত্রীকে বলি রান্না করে দিতে, না। ছাগ মাংস, ছাগলের মাংস না। কি খাবে? আমি নর মাংস। নর মাংস আমি কোথায় পাবো? রাতা নর নয়, তোমার ছেলে ওই যে বিশ্বকেতু, আস্তে হাত তুলুন, উলুধ্বনি দিন, হরিধ্বনি দিন জোর করে। তুমি যদি বিশ্বকেতুকে কেটে আর তোমার স্ত্রী যদি নিজে হাতে রান্না করে আমায় সেবা দেয়, তবে আমি সেবা নেব, নইলে ফিরে যাব। আমার অন্য ছেলে নেই, একটাই মাত্র ছেলে। আমি আমার বিশ্বকেতুকে কেমন করে কেটে দেব? আমি আপনি চলে যাবেন না বিশ্বকেতু? বাবা চল আমরা দুজনে মায়ের কাছে যাই। এদিকে স্নান করে প্রদীপ জ্বালিয়ে, ধূপ জ্বালিয়ে, তুলসী চন্দন জোগাড় করছে, গোপালকে পুজো করবে। যেই কর্ণ গিয়ে দাঁড়িয়েছে, এসো না তাড়াতাড়ি করে আজকে দ্বাদশীর দিন পুজো করে পারণা করব। পারণ না করলে যে একাদশী ব্রত ফল ফলে না, পারণ করতে হয়। উলুধ্বনি, হরিধ্বনি। কর্ণ কি উত্তর দিবে খুঁজে পাচ্ছে না। কর্ণের চোখ থেকে টস 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 করে জল পড়ছে। একই স্বামী, তুমি কাঁদছো কেন? না না, আমি ওই কৃষ্ণের চরণে তুলসী পাতা দেব না। স্বামী অমন কথা বলো না স্বামী। না না, ও ভগবান নয়, ও পাষাণ, ও পাথর। ও পাষাণ, ও পাথর। না না না, না না ভগবান চরণে আমি তুলসী পত্র দেব না। আমি যদি ভগবান হতো আমায় পরীক্ষা নিত। কি হয়েছে?
বিষকেতু আয় বাবা বউ। মা তুমি চিন্তা করো না, বাবার কিছু হয়নি। আমাদের বাড়িতে একজন ব্রাহ্মণ এসেছে। সে কি আজ দ্বাদশীর দিনে ব্রাহ্মণ এসেছে? তাড়াতাড়ি করে গিয়ে পদ্মাবতী প্রণাম করছি, দেবী প্রণাম করছি। এই ব্রাহ্মণ কি খেতে চেয়েছে জানো? কেন আজ দ্বাদশীর দিন সুন্দর করে ছানার ডালনা, ইঁচড়ের তরকারি, একটু শুক্তো, একটু পায়েস করে দিই। উনি মাংস খেতে চান। মাংস বেশ, তুমি মৃগ মাংস দাও, আমি রন্ধন করে দিই। ও তোমার ছেলে বিষকেতু বলো না, বিষকেতুর মাংস খেতে চায়। না না বলো না এ কি করে আমি আমার ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দেব। ব্রাহ্মণ বলল বেশ, কে বলে দাতা কর্ণ? আজ থেকে আমি জনে জনে গিয়ে বলবো এ দাতা কর্ণ নয়, মিছাই বলে দাতা কর্ণ। বিশ্বকেতু বলছে কেঁদো না গো মা, মোছো গো নয়ন, কান্না হাসির খেলা, এই তো জীবন। উলুধ্বনি হরিধ্বনি। কেদনা গো মা, মোছো গো নয়ন, কান্না হাসির খেলা, এই তো জীবন। হাসি মেশামেশি একই গাছের ফল, আলোর পাশে আধার আছে, রোদের পরে একই গাছের ফল ছেলে কাঁদছে, মায়ের চোখের জল মুছিয়ে দিচ্ছে। বেশ মা বেদনা, তুমি আমায় বধ করো বাবা। যেই চোখের জলে শ্রী গোবিন্দ বলে তখন পুত্রের গলা যে কাটি, শ্রী
মনে মনে মা বলছে ওরে মা! মুন্ডুটাকে নিয়ে ঠাকুর ঘরে রেখে দিল, বলে, তোকে একবার করে দেখবো অন্তত। দেহটাকে রান্না করে ঠাকুর মশাইকে খেতে গিয়ে দিয়েছে। ঠাকুর মশাই বললো, আমি ধ্যানে সব জানতে পেরেছি, তুমি গোটা দেহটা রান্না করেছো, মাথাটা রান্না করোনি। ওই মাথাটা দিয়ে টক তৈরি করো, টক রান্না করে আমায় যদি দাও তবেই আমি খাবো, নইলে ফিরে যাবো। পদ্মাবতী কাঁদে। আর কত পরীক্ষা নেবে, আর কত পরীক্ষা নেবে, কত পরীক্ষা নেবে। চোখের জল ছটছট করে পড়ছে। দেখো মা, আপনারা পারবেন নিজের ছেলের মুন্ডুটাকে টক তৈরি করে দিতে? ভক্ত কাকে বলে দেখুন, আমরা একটু তিলক সেবা করি, একটু মালা জপ করি, আমরা বলি আমরা ভক্ত হয়ে গেছি। ভক্তের ভক্তি ভগবান পরীক্ষা করে নেয়। ভগবান বলেন, তোমার মধ্যে কতটা ভক্তি আছে আমি পরীক্ষা করে দেখব। আজ পরীক্ষা করছে। এইদিকে তাকাবেন, প্রত্যেকটি ভক্তিমতী মায়েরা, ভক্ত বাবারা তাকাবেন আমার দিকে। উলুধ্বনি দিন, হরিধ্বনি দিন জোর করে। শেষ পর্যন্ত না শুনলে কিন্তু বুঝতে পারবেন না কি ঘটনাটা ঘটছে। পরবর্তী দলকে আনার জন্য কমিটির কাছে অনুরোধ জানাচ্ছি। পালা শেষ হয়ে এসেছে, পরবর্তী দলকে আনার জন্য আর কমিটি বাকি 8 মিনিট বাকি আছে। আপনারা পরবর্তী দলকে নিয়ে আসুন। রাধে রাধে। উলুধ্বনি হরিধ্বনি জোর করে। টক রান্না করে ব্রাহ্মণকে সেবা দিচ্ছে চোখের জলে। চোখের জলে মা তখন টক রান্না চোখের জলে মা তখন টক রান্না করিলা। বলে ভগবান আমায় কি পরীক্ষায় ফেলিলে, আমি এখন কি বা করি। চোখের জলে মা তখন টক রান্না করিল। টক লয়ে ব্রাহ্মণের সেবা তখন দিল। সকলে বাঁধরে সেবা তখন দিলা। অগ্লয়ে ব্রাহ্মণে রে সেবা তখন দিল। ঠাকুর মশাই সেবা করুন। ঠাকুর মশাই সেবা
কর্ণ এদিকে শোনো। বলুন ঠাকুর মশাই। আমার আর একটা শর্ত আছে। আবার সত্য? কি সত্য সেটা বলুন। তোমার ছেলের যা বয়স ছিল ৮ম বৎসর, ওরকম একটা বালককে, ওই ৮ম বর্ষের বালককে ডেকে নিয়ে এসো। সে আমার পাশে খেতে বসলে তবেই আমি সেবা দেব, নইলে আমি সেবা নেব না। কি বলছেন ঠাকুর মশাই? এখন আবার একটা ছেলেকে পদ্মা বলে উঠলো। না না ঠাকুর মশাই, আর বলবেন না। যদি ওই ছেলেটাকে আবার কাটতে বলে, নিজের ছেলে কেটেছিলাম ঠিক আছে, পরের ছেলেকে কাটবো কেমন করে? নিতাই গৌর হরি হরি বল। বল হরি এ কথা আপনি ফিরিয়ে নিন। ব্রহ্মবাক্য কোনোদিন মিথ্যা হয় না। আমার মুখ দিয়ে যে বাক্য বেরিয়েছে সেই বাক্য মিথ্যা হবে না। এই বাক্য তুমি যদি পালন করতে না পারো, আমি এক্ষুনি ফিরে যাব। পদ্মা, পদ্মা কি করবো বলো? পদ্মা বলো, আমি এখন কি করবো? মঙ্গলময় তুমি, ও গো ভগবান, মঙ্গলময় তুমি, ও গো ভগবান, ডাকি তোমার এই বলে এই কাঁদতে কাঁদতে চোখের জলে মুখ ভাসিয়ে কর্ণ আর পদ্মা কাঁদছে। কর্ণ আর পদ্মার ডাক শুনে, কর্ণ আর পদ্মার ডাক শুনে থাকতে পারলো না। ভগবান বলল,